হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা তোমাদের? আশা করি ভালো আছো। তো আজকে আমরা যাচ্ছি কেন্দ্রে সিলেট। আমি, আমার দুই কাকা আর কাকার ফ্রেন্ড। তো ওই সেও কাকাই লাগে, জীবনে ফার্স্ট টাইম ট্রেনে উঠবো। ট্রেন জার্নি দেখি কেমন রাস্তায় ব্রাউলি। কাকা লাও, সামনে যাই। এই যে আমার কাকু, এটা কাকা না কিন্তু কাকু। আমরা ট্রেনের জন্য দাঁড়ায় থাকতে থাকতে আমাদের এক একজনের শরীর শেষ। সব ট্রেন আসে, আমাদেরটা আসে না, এখন আমাদেরটা আসবে। আহ নাকি অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছি ট্রেনের জন্য, ট্রেন আসে না। লোকাল ট্রেন আসে, এমনি ট্রেন আসে, আমাদেরটা আসে না। আমাদেরটা এখন আসবে। আমাদের সবার কপাল এতটাই ভালো, ট্রেন আইসা অন্যটা আসবে। আমাদের শিডিউল মতো আসলো না, তাই তো বলে ভাঙ্গাচোরা ট্রেন আসছে। আমাদেরটা যদি তাই অনেকক্ষণ দাঁড়ানোর পরে এখন আমাদের ট্রেন আসলো। এমনিতে 1 ঘন্টা লেট করছে। সব ট্রেন আসে, আমাদেরটাই আসে না। এবার কি আমাদেরটা হইব নি? হ্যাঁ, এটাই আমাদের। 1 ঘন্টা late। এখন যাইতে একটু আগে তো মিস হয়েছে। অবশেষে আমরা ট্রেন পেলাম, ট্রেনের বগিতেও। কোনটা? এটা না? কত নাম্বার? 25, 26, 21, 22। এখন আমাদের উল্টাই যাইতে হইব। অবশেষে ট্রেন পাইলাম, তারপরে উল্টা। কাকা, মাথা তো ঘুরবো নেই। বিশেষ করে যে যেখানে যাবেন আল্লাহ দয়াটার জন্য উল্টা গেছে কেন? সামনে থেকে অবস্থা ঠিক আছিল। হাই, ট্রেন পাইছি রে অনেক। ট্রেন পাইছি, এটাই অনেক। এখন উল্টা পয়সা যাইতে হবে, কিছু কারণ নাই। আমাদের ট্রেন এখানে দাঁড়িয়েছে কারণ নোয়াপাড়ার ওইখানে ক্রসিং আছে, তার জন্য। একাই তো খেয়াল রাখবেন। এই যে একটুর জন্য দাঁড়াইছে আমাদের ট্রেন, আমরা একটু বাইরে ঘুরতেছি। কত মানুষ এখানে, সব গান ধরে গেছে দেখছেন। নোয়াপাড়া, হ্যাঁ কইছি। এই যে চা বাগান, পাহাড়ের উপরের যে বাগানটা, আমরা ওই বাগানে নামছি। ওইখানে আরেকটা বাগান ছিল সুন্দর, আমরা ভাবছিলাম এদিকেও আছে, তো যার কারণে এদিকে নামছি। এখন দেখি ওইখানে
নাই, এদিকে আর নাই। এদিকে পাহাড়ের এরকমই এই ছাগল আছে দেখি। আমরা আবার ড্রোনের শট নিতেছে কাকায়। এখন আমরা জাপলং এসে পড়েছি। ওইখানে আপনাদের মেঘালয়ের পাহাড়ের ওইখানে ইন্ডিয়ান যত বাড়ি ঘর আছে সব ওই দূরে দেখা যেতেছে সুন্দর মতন। ক্যামেরায় কতটুকু বুঝতেছেন তা তো বলতে পারতেছে না, কিন্তু এদিক দিয়ে অনেক সুন্দর লাগতেছে। কাকারা ছবি তুলতেছে। এখন আমরা আগে নাই গাড়ির জন্য টিকিট খুঁজতে যাইতেছি, মানে আমরা যে মাছকে বেক করব তার কারণে পাহাড় নামতেছি। ওই সাইডের বাড়িগুলো অনেক সুন্দর, দেখা যায় না ক্যামেরায় জানি না, কিন্তু অনেক সুন্দর লাগতেছে। পাথর আর পাথর। জাপলং এর সৌন্দর্য কিন্তু অনেক, কিন্তু পানি কম এখন, যার কারণে জায়গায় জায়গায় পানি, তাছাড়া সব শুকায় মরুভূমির মতো হয়ে আছে। ওই যে ইন্ডিয়ান পাহাড়, জুম করে দেখাবো সামনে যায়। দেখো বিএসএফ খাইতে গেছে, তুমি এখন ড্রোনটা ঠাস করে টান ধরে হলো। কত পাথর দেখছেন, অভাব নাই। এগুলো তার রোদ গরম। পাথরের রাস্তা করে দিতে ওই যে ইন্ডিয়ান মেঘালয়। এখন গোসল করবো, পানি পুরো পরিষ্কার, শুকা শুকা পাথর পায়ে আছে। ক্যামেরাম্যান হারাই গেছে গা, সেই ইন্ডিয়া ভিডিও করছি মেঘালয়ের পানিতে। আমাদের ক্যামেরাম্যান আমার কাকা বড় কাকা একটু পর পরে ছবি তুলে, একা একাই নিজে নিজে ছবি তুলে হারাই গেছিলাম। এইটার এই কয়েকটা বরফ গলা পানি না কাকু, পানি কিন্তু প্রচুর ঠান্ডা, যত দূরে যাইতেছে তত ঠান্ডা হইতেছে পানি। মাসুম কাকা গেছে বড় কাকার খুঁজতে, পানি কিন্তু একেবারে টলটল। সামনে পাহাড় মনে হইতেছে কি ওটা ভাইঙ্গা উপরে এসে পড়বো, ভাই যা আছে ওইরকম লাগতেছে। কোন দিকে ভালো হইতেছে? এইদিকে সুন্দর রোদ হইতেছে। ওই যে কাকা এসে পড়ছে। দেখুন এখন ক্যামেরা অ্যাঙ্গেল সুন্দর আছে, এইদিকে কত সুন্দর লাগতেছে, আর পাশে সুন্দর ভালো লাগতেছে। এখন পানিতে নেই মাছ, ওই পাশের পাহাড়টা মানে পাথরটা কতখানি দেখা যায় জানি না, ওইটা মনে কি ভাইকে পড়ে, ওইখানে ফিশিং করতেছে। এখন আমরা এখানে করতেছি, এদিকে আমরা দেখা যাক আমি কতটা পরিষ্কার, একেবারে টলটলা সব দেখা যায়। দেখেন এদিকে পানি অর্ধেক, আবার পানি দিচ্ছি। ঠিক আছে।